আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে নিয়ে আসলাম স্টার চিকেন ব্রেড। এই স্টার চিকেন ব্রেডটা আপনারা ইচ্ছা করলে বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা হেলদি এবং পুষ্টিকর একটা নাস্তা পায়। তাছাড়া ঘরে মেহমান আসবে, যদি আগে থাকতে জানেন তবে অতিথি আপ্যায়নের জন্য আগে থাকতে তৈরি করে রাখা যায়। খুব সুন্দর একটা নাস্তা আইটেম, যেটা কিনা বাচ্চা বুড়া সবাই পছন্দ করে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করে দেই কিভাবে আমি এই চিকেন স্টার ব্রেডটি তৈরি করলাম। এর জন্য আমি কি উপকরণ ব্যবহার করলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিলাম এবং এর মাঝে দিয়ে দিব 2 কাপ ময়দা। ময়দা আটা আপনি যেটাই দেন সমস্যা নাই, দুটা দিয়েই হবে। ময়দাই যে দিতে হবে এমন কোনো কথা নাই। তো আমি দিয়ে দিলাম, আমি এখন ময়দা ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম, ইচ্ছা করলে লিকুইড দুধও দিতে পারেন, আমি গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, ভালো ব্র্যান্ডের ইস্টটা দিবেন। এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হবে ব্রেডটা, তবে অতিরিক্ত মিষ্টি হবে না। সবগুলো শুকনো উপকরণ আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে করে পানি দিব। অবশ্যই পানিটা একবারে দিবেন না। পানিটা যদি একবারে দেন সেক্ষেত্রে ডোটা বেশি লিকুইড হয়ে যেতে পারে, তখন আপনার মেজারমেন্টের সমস্যা হবে। অল্প অল্প করে দিয়ে মানে নরম একটা ডো করতে হবে আমাদেরকে, হার্ড বা শক্ত ডো করা যাবে না। মোটামুটি যে আমরা বুঝতে পারছি হাতে লেগে যাচ্ছে, ডো করার সময় হাতে লেগে যাচ্ছে, সেটাই বুঝতে হবে নরম একটা ডো। তারপর আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এটাকে আমি আবার মথে নিব খুব ভালো করে। তেলটা যাতে ময়দার মধ্যে ঢুকে যায় সেদিকে খেয়াল করতে হবে। তারপরে আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে আমি গোলাটা রেস্টে রেখে দিব এবং উপরে খুব ভালো করে ঘুরিয়ে তেলটা লাগিয়ে দিব, যাতে চারদিকটা ড্রাই হয়ে না যায়। এটা যখন ফুলে উঠবে, যদি এখানে তেল না থাকে তাহলে জিনিসটা ড্রাই হয়ে যায়, তাই তেল দেওয়া। এখন আমি একটা স্টিলের বোল দিয়ে এটা ঢেকে রেখে দিব। আপনাদের কাছে যদি র্যাপিং পেপার থাকে তাহলে র্যাপ করে রেখে দিবেন। তারপর আমি চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। পুর তৈরি করার জন্য আমি একটা চিকেনের বুকের যে মাংসটা আছে না, তার আস্ত মাংসের 1 ভাগ নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আঁশগুলা ভালো, হাড্ডিগুলা ফেলে দিয়ে রোয়াগুলা আলাদা করে নিচ্ছি সবগুলা চিকেনের। তো আপনারাও এইভাবে করে নেবেন, এটা খুব মজার হয় এই ডোটা। আমি দুধ নিয়ে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ আর চিকেন নিয়ে নিলাম। আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম এবং এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা আমরা পরিমাণে একটু কম দিব, কারণ আমরা চিকেনটা বেশি দিব। চিকেনের পুরোই তৈরি করা। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই, পেঁয়াজটাও আমরা বেশি ভাজবো না, আদা রসুনটাও খুব বেশি ভাজার দরকার নেই। একটু ভাজা হয়ে গেলে এর মাঝে আমরা চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করব। আমাদের সবগুলা চিকেন দেখছেন, পেঁয়াজের অনুপাতে কিন্তু চিকেনটা একটু বেশি দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এভাবে করে নেড়ে চেড়ে নিলাম, একটা সাইডে নিয়ে নিলাম। এর মাঝে সামান্য একটু তেল দিয়ে দিব এবং তেলের মাঝে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা, এবং ময়দাটাকে আমি ভেজে নিব যাতে ময়দার কাঁচা গন্ধ বা ফ্লেভারটা না আসে। ময়দাটা ভেজে নেওয়ার পরে আমি যে দুধটা নিয়েছিলাম 1/2 কাপ, ওই দুধটা আমি এখানে একটু একটু করে মিলিয়ে দিব। আরেকটা কথা খেয়াল করবেন, অনেক সময় হয়তোবা একটু ঘন হয়ে যেতে পারে, সেটা বুঝে আপনি একটু পানি দিয়ে নরম করে নেবেন। আর দিয়ে দিলাম সবশেষে গোলমরিচের গুঁড়া, লবণ এবং গরম মশলার গুঁড়া। শাহি গরম মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু যদি ঘন হয় সামান্য একটু পানি দিয়ে নরম করে নেবেন। এই যে দেখেন আমার হয়ে গেছে আমার চিকেনের পুরটা। আমি এখানে আমার যে ডোটাকে রেস্টে দিয়েছিলাম, সময় থাকলে 2 ঘন্টার জন্য রেস্টে দিবেন, আর যদি সময় কম থাকে তাহলে অন্তত 1 ঘন্টার জন্য রেস্টে দিতেই হবে, ইটা হওয়ার জন্য, ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তারপরে আমি আবার একটু মোটামুটি করে নিব। আমি ঠিক 2 ঘন্টা পরে আসলাম। আপনারা কমপক্ষে 1 ঘন্টা রাখবেন।
আর 2 ঘন্টা রাখতে পারলে আরও বেশি ভালো হয়। আমি এখন এটাকে একটু ভালো করে মথে নিব, খুব ভালো করে আবার একটু মথে নেবেন। মানে এই ডোটা মথা যত ভালো হবে, ময়ান যত ভালো হবে, তখন কিন্তু রুটিটা পারফেক্ট তত আসে। তা আমি 2টা টুকরা করে নিলাম, একটা ছোট টুকরা করলাম আর একটা একটু বড় টুকরা করলাম, 2টা টুকরাই করে নিলাম। এখন আমি চারদিক থেকে গোল করে নিয়ে একটা রুটি বেলে নিব, মাঝারি সাইজের একটা রুটি, মোটা করে একটা রুটি বেলে নিব। এই ক্ষেত্রে একটু ময়দাটার বড় হতে কম চাই, টেনে টেনে একটু ধৈর্য ধরে করতে হয়। আসলে সকল কাজই ধৈর্যের বিষয়, ধৈর্য ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। আমি মোটামুটি আমার হয়ে গেছে, আমি একটা মাঝারি সাইজের একটা গোলগাল রুটি বেলে নিচ্ছি। এখন আমি যে ট্রের মধ্যে রুটিটা বেক করব, ব্রেডটা বেক করব, তার মাঝে তেল ব্রাশ করে নিচ্ছি পুরাটা ট্রে। এটা আসলে আমার একটা প্লেট, স্টিলের প্লেট, তো আমি ট্রে ব্যবহার করি নাই, আমি স্টিলের প্লেটটার মধ্যেই করতেছি এবং এটাকে আমি খুব ভালো করে চারদিক থেকে তেল ব্রাশ করে নিলাম। আপনারা অবশ্যই তেল বা বাটার ব্রাশ করে নেবেন, এতে করে রুটিটা লেগে যাবে না। এখন আমি আমার যে রুটিটা, সেটাকে আমি খুব যত্ন সহকারে তুলে আমার যে ট্রেটার মাঝে দিয়ে দিব এবং চারদিক থেকে রুটিটাকে একটু গোল করে দিব, যাতে কোনো দিকে মোটা কোনো দিকে চিকন না থাকে। একটু শিওর করে, আমি তো বেলে নিয়েছি, বেলে নিলেও অনেক সময় উঁচা নিচা হয়ে যায়। এখন আমি আমার যে পুরটা তৈরি করেছি, সেই পুরটা আমি এখানে দিয়ে দিব। চারদিক থেকে ছড়িয়ে দিবেন, কোনো দিকে কম কোনো দিকে বেশি এরকম করবেন না, খুব ভালো করে ছড়িয়ে দিবেন। যদি বাচ্চারা, শুধু ছোট বাচ্চারা খায় বা অনেকে ঝাল পছন্দ করে না, কম ঝাল খায়, তারা এই পর্যায়েই ঝালটা রাখবেন। কিন্তু যদি বড়রা খায়, সেক্ষেত্রে একটু ঝাল দিয়ে দিবেন। এদিকে আমি যে আরেকটা রুটি রেখেছিলাম, সেটাকেও আমি আরেকটু মথে নিলাম, আরেকটু মথে নিয়ে এটাকে আমি এখন আবার রুটি বেলে নিব। ময়দার রুটি বেলাটাই একটু কষ্ট, টেনে টুনে বড় করতে হয়। এটাই একটা ঝামেলার কাজ আমার কাছে মনে হয়, সবচেয়ে বেশি ঝামেলার মনে হয় আটা ময়দা বেলা। এটা মানে যতটুকু বড় হয় তা বেলা বন্ধ করলে ততটুকুই আবার ছোট হয়ে যায়, এটাই একটু ঝামেলা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং অবশ্যই বাসায় তৈরি করে খাবেন পরিবার পরিজন নিয়ে বিকালের নাস্তায়। আরেকটা ছোট বুদ্ধি বলে দিই, অনেক সময় ধরেন চিকেন অ্যাভেলেবল থাকে না ঘরে, আপনারা যে পেঁয়াজ কুচি যে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়েছি, তার মাঝে আপনি আলু কুচি দিয়ে দিবেন, একটা ডিম দিয়ে দিবেন। আলু কুচি আর ডিম দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। আমি এর মাঝে একটু বলেছিলাম যে ঝাল, বড়রা খেলে একটু ঝাল দিবেন, উপর দিয়ে একটু গোলমরিচ, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার ইচ্ছা, এটা দিতেই হবে এমন কোনো নিয়ম নাই, স্কিপও করতে পারেন ইচ্ছা হলে। তারপর আমি গোল করে মুখটা বন্ধ করে দিচ্ছি, উপরে নিচের যে রুটির মুখটা, এই 2টা মুখ আমি খুব সুন্দর করে সিল করে দিচ্ছি যাতে খুলে না যায়। আপনারাও একটু এটা খেয়াল করবেন যাতে খুলে না যায়। চারদিক থেকে মুখটা বন্ধ করে দিলাম, আমি এই অবস্থাতে রেখে দিব আমি আবার 20 মিনিটের জন্য। 20 মিনিট কি মানে একটু ফুলে ওঠা আর কি, দেখা একটু চেক করবেন, 10 মিনিট পর চেক করবেন, অনেক সময় যদি জায়গা গরম থাকে সেক্ষেত্রে তাড়াতাড়ি ফুলে যেতে পারে। আর আমি এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম আর এর মাঝে দিয়ে দিলাম একটা ডিমের কুসুম আর সয়াবিন তেল, এই 2টাকে আমি ভালো করে এখন গুলিয়ে নিব। এটা দিব আপনার কালার, সুন্দর একটা কালার আসার জন্য। আমি যে তেল আর ডিম দিয়েছি, এতে করে গ্লেজি আর চিকচিকে একটা ভাব আসবে। আপনারা ইচ্ছে করলে দুধ দিয়েও করতে পারেন, দুধ আর ডিমের কুসুমটা দিবেন। আমি মাঝখানে একটা ফুটা করে দিলাম, এখন দাগ কেটে দিব, স্টারের ডিজাইনটা দিয়ে দিব। ছুরির উল্টা সাইড দিয়ে দিবেন, কাটার সাইড দিয়ে দিবেন না, যদি কাটার সাইড দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু রুটিটা কেটে যাবে। ছুরিটাকে ঘুরে উল্টে নিয়ে তারপরে সেই সাইডটা দিয়ে আমি সুন্দর করে ডিজাইনটা করে নিলাম। এখন আমি যে ডিমটা রেডি করেছিলাম, আমার ওই ডিমটা খুব ভালো করে চারদিক থেকে ব্রাশ করে নিব, খুব সুন্দর একটা চকচকে কালার আসবে এটা দিলে। আমি দিলাম তেল আর ডিম, আপনারা চাইলে দুধ আর ডিমের কুসুম দিয়েও করতে পারেন, ওটাতেও খুব সুন্দর কালার আসে। তো ভালো করে চারদিক থেকে শিওর করতে হবে যে ভালো করে লেগেছে কিনা। অবশ্যই আবারও বলবো, যদি দেখছেন হাওয়া ঢুকে গেছে, হাওয়াটা আমি আবার বের করে দিলাম, একটু মুখটা খুলে হাওয়াটা বের করে দিলাম আর উপর দিয়ে একটু সাদা তিল ছিটিয়ে দিলাম। তা আপনাদেরকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। আমি একটা পাত্র বসিয়ে দিলাম, 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি এবং এর মাঝে দিয়ে দিলাম কাগজ, আমি 2 পিস কাগজ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব স্ট্যান্ড দিয়ে আমার যে ব্রেডটা, এই যে ব্রেডটা সম্পূর্ণ এখন ফুলে ফেপে
একাকার হয়ে আছে, এটাকে আমি এখন মানে বেক করতে দিয়ে দিব। যাদের ওভেন আছে তারা ওভেনে বেক করে নেবেন, আমি চুলায় বেক করছি। আমি চুলায় বেক করাই দেখাবো যাতে সহজেই সবাই বেক করে খেতে পারে। এখন আমি এটা আমার যে হাঁড়িটার মধ্যে দিয়েছি 10 মিনিট হিট করার পরে এই হাঁড়ির মাঝখানে আমি দিয়ে দিব এবং চুলায় রেখে চারদিক থেকে খেয়াল করব যাতে কোনো রকম বাতাস বের হতে না পারে, এমন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিলভারের ঢাকনা দিবেন, কাচের ঢাকনা দিবেন না। এবং চুলার আগুনটা থাকবে একেবারে লো থেকে একটু হাই, একেবারে লো দিবেন না, লো থেকে সামান্য একটু হাই দিয়ে এটা বসিয়ে রেখে দিব। 30 থেকে 35 মিনিট এটাকে বেক করে নেবেন। অনেক সময় দেখা যায় 30-35 মিনিটে রুটিটা বেক হয়ে যায় কিন্তু কালারটা আসে না। সেক্ষেত্রে আপনারা আরও 10 মিনিট অপেক্ষা করবেন কালারটা আসার জন্য। এই যে আমি ঠিক 35 মিনিট পর আসার পরে দেখি যে আমার রুটিটা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে আসছে। আমি এটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাবো কেমন হয়েছে দেখতে। দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর ভিতরটা কিন্তু একেবারে পুরো আমি দেখাবো, কেটে দেখাবো যে আসলে ভিতরটা কত সুন্দর হয়েছে। এভাবেই তৈরি করে নিতে পারেন আপনাদের বিকেলের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে। এই ব্রেডটি, চিকেন ব্রেডটি কত নরম দেখেন, ছুরি দিয়ে চাপ দেওয়াতেই সাইড দিয়ে ভেঙে যাচ্ছে, একেবারে তুলতুলে নরম। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, কতটা জুসি ভিতরে। আমি যে চিকেনটা দিয়েছি আমি একটু জুসি জুসি রেখেছি, আর রুটির ইটা দেখাচ্ছি, সফটনেসটা দেখাচ্ছি। এই যে দেখেন রুটিটা কতটা সফট, একেবারে নরম তুলতুলে, খেতে ভীষণ মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, রেসিপিটা ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে খেতে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।